আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনার স্বাগত। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখো মনপুর হাতিয়া রোডের ফারান 10, মানে এই লঞ্চের দ্বিতীয় টিপ আসছিল। দ্বিতীয় টিপে থাকা ফারান 10 লঞ্চে কেমন যাত্রী হলো তা দেখানোর চেষ্টা করব। সামনে এই দুটি বেঞ্চ দেখা যাচ্ছে, এখানে কেবিন টিকিট মিকিট মানে কেবিনের চাবি চাবি পাওয়া যায়। নিচতলার ডেক ফারান 10-এর। কারণ দর্শক প্রচুর মালামাল। এখন বাজে হলো 5:40। এই লঞ্চটি ছাড়বে 6:20 থেকে 6:30-এর মধ্যে। মুন্সিগঞ্জ ঘাট ধরতে পারে, বাট সঠিক জানা নেই মুন্সিগঞ্জ ঘাট ধরবে কিনা। দুই পাশে প্রচুর মালামাল রয়েছে। আর সিঁড়ির নিচে রয়েছে চা, সিঁড়ির নিচে হচ্ছে চিপ জুসের দোকান। দেখতে পাচ্ছেন প্রচুর মালামাল রয়েছে। এটা দ্বিতীয় টিপে লঞ্চ। যাত্রী থেকে মালামালের সংখ্যা বেশি দ্বিতীয় টিপে থাকা। আরও বেশ অনেক মালামাল কিন্তু নিচে রাখা হয় লঞ্চের নিচে, যেমন রডও কিন্তু যায় বিভিন্ন জায়গায়, রড নিচে রাখা হয়। এটা হচ্ছে চা কফির দোকান। পিছনে রয়েছে ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমে গেট সম্ভবত লাগানো থাকবে। ইঞ্জিন রুমে গেট লাগানো আছে। ফার্ম মুরগির বাচ্চাও যাচ্ছে ভোলা ইলিশায় বা অন্য কোনো জায়গায় হয়তো। পিছনে রয়েছে ক্যান্টিন। প্রতিটা লঞ্চের পিছনে ক্যান্টিন পাবেন। এখানে রাতের খাবার পাওয়া যাবে। এই ছোট্ট একটি দোকানের মতো এখানে রান্না বান্না করা হয়। পিছনে ওয়াশরুম পাবেন। এখন দোতলায় যাবো, দেখবো দোতলায় কেমন যাত্রী হয়েছে। ফারহানে একটা ভালো ইঞ্জিন রুম লাগানো থাকে, মানে অনেকে থাকে না পিছনে যায় ধূমপান করে বা বিভিন্ন অনেকে। এখন দোতলায় যাবো। পিছনে কিন্তু ডেক অনেক খালি। মুন্সিগঞ্জ ঘাট ধরবে কিনা সঠিক জানি না। কালীগঞ্জ ইলিশা ঘাট ধরবে লঞ্চটি। এখন দোতলায় যাবো। নিচের থেকে দোতলায় যাত্রী হবে বেশি। নিচেতে দেখলাম সব মালামাল দিয়ে ভরা। তারপর দেখি দোতলায় কেমন যাত্রী। দোতলায় নিচতলা থেকে একটু যাত্রী বেশি দেখতে পাচ্ছেন। এটা দোতলার ডেক। প্রায় খালি বলতে বেশিরভাগ জায়গায় খালি দোতলার। পিছনে রয়েছে মনে হয় স্টাফ কেবিন। স্টাফ কেবিন লঞ্চে যারা স্টাফ আছে তাদের কেবিন এগুলো। চাইলে দামাদামি করে নিতে পারেন। তো এই ছিল এমভি ফারহান 10 লঞ্চের কেমন যাত্রী হলো ভিডিও। পরবর্তীতে এটা ওয়াশরুম, পিছনে আছে 2টি ওয়াশরুম দোতলা ডেক যাত্রীদের জন্য। পরবর্তীতে কোন লঞ্চের কোন রুটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন।